আসসালামু আলাইকুম। আমরা আজকে সংখ্যা পদ্ধতির ক্লাসের দ্বিতীয় পার্টটা দেখব। প্রথম ক্লাসে আসলে সবকিছু শেষ করা সম্ভব হয়নি। দুইটা পার্টে ভাগ করে আমরা ক্লাসটা নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, সেভাবে আগাচ্ছি। ওকে, চলেন তাহলে আজকে আর কথা না বাড়াই। আপনারা দেখছেন জব স্টাডি, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিঠুন হোসেন। আজকে অক্টাল থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর, মানে অক্টাল, তারপরে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে দশমিকে, এই তিনটা থেকে দশমিকে, এবং দশমিক থেকে ওই তিনটাতে কিভাবে কনভার্ট করা হবে, মানে করা যায় ইজিয়েস্ট ওয়েতে, সেটাই আজকে এই ক্লাসে দেখব আমরা। জাস্ট অক্টাল নাম্বারটা আমরা তুলব। এখানে কত কত আছে, 1, তারপরে অক্টাল নাম্বারের বেস ইন্টু অক্টাল নাম্বারের বেসটা দিব, তারপরে প্লাস দিব, তারপরে প্লাস দিয়ে তার পরের সংখ্যাটা তুলব, পরের যে সংখ্যাটা আছে 2, তারপরে গুণ দিয়ে বেসটা দিব, অক্টাল নাম্বারের বেসটা দিব, তারপরে যোগ দিয়ে আবার পরের সংখ্যাটা তুলব, তারপরে আবার গুণ দিয়ে বেসটা দিব। জাস্ট এভাবে করে চলে আসব। তারপরে প্রথম বেজের উপরে পাওয়ার থাকবে 0, দ্বিতীয় বেজের উপর পাওয়ার 1, তৃতীয় বেজের উপর পাওয়ার 2। এবার ক্যালকুলেশন করে দিলে যা হবে সেটা আমাদের অ্যান্সার। আচ্ছা, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, সেটা কি 1, তাহলে 3 একে 3, সেটা বসাইছি। তারপরে 8, কোনো কিছুর উপর পাওয়ার মানে সেই জিনিসই, 8 একে 8 মানে 8 একবারই গুণ, তাহলে 8 দুগুণে 16 একবারে বসানো হয়েছে। তারপরে 28টা 64 গুণ 1 64 সমান কত হচ্ছে, তিনটা যোগ করলে 83। এটা আমাদের অ্যান্সার। 3, 6, 9, 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 6 আর 1 7 আর 1 8। এই যে দেখেন, একদম মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্ক করা সম্ভব। আমি আরেকটা অঙ্ক দেখাই। অক্টাল নাম্বার নিব কত, মনে করেন নিলাম 2, 3, 2, একটা অক্টাল নাম্বার নিলাম। এটা থেকে আমাদের কি দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করব, নর্মালি আগে অঙ্কটা এরকম, 2 প্রথম ডিজিটটা 2 ইন্টু 8 মানে বেস, তারপরে প্লাস 3 ইন্টু বেস 8 প্লাস 2 ইন্টু 8, এভাবে তুললাম। তোলার পরে প্রথম বেস মানে ডান সাইড থেকে প্রথম বেজের উপরে পাওয়ার 0, দ্বিতীয় বেজের উপর পাওয়ার 1, তৃতীয় বেজের উপর পাওয়ার 2, তারপরে আরও থাকলে 3, 4, 5 এরকম করে চলে যেত। আচ্ছা, অত বড় তো আসে না, আমরা অত বড় তো দেখবো না। আমাদের ছোট ম্যাথ, প্রিলিমিনারিতে সাধারণত এই খুব ছোট ছোট ম্যাথই আসবে, ইনশাল্লাহ সবাই পারবে। আচ্ছা, তারপরে এইটা ক্যালকুলেশন করতে হবে। 28টা 64, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করি। 28টা 64 গুণ 2 একবারেও করা যেত, তারপরে 3 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 1, কারণ কোনো কিছুর উপর বেস 0 মানে 1 সেটা দিল। তাহলে 64 দুগুণে কত হয়, 128, 3 8টা 24 যোগ 2 1 2, তাহলে 3 আর 2 6, 6 আর 8, 6 আর 8 কত হয়, 6 আর 8, 14, 4 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 বসে গেল, তাহলে 154। আমরা অ্যান্সারটা কিভাবে লাগবে, 154 বেস 10, না আমাদের 10-এ রূপান্তর করার কথা ছিল, সরি, 10টা শূন্য বেশি দূর চলে আসছে, এটা 10, তাহলে আমাদের এটা অ্যান্সার। এই অঙ্কের এইটার এই অক্টালের দশমিক পদ্ধতি বা ডেসিমালে কি হয়, এইটা 154, 232-এর। আশা করি এটা বুঝতে পারছেন, একদম ইজি।
মানে না বোঝার মতো তেমন কিছুই নাই। আর ডেসিমেল থেকে দশমিক ওই একই, সবগুলাই একই, জাস্ট বেস এখানে গুণ হবে, বেস যত হবে তত এখানে গুণ করতে হবে, বাকি নিয়ম সব এক। অক্টাল যেমন 8 গুণ করে আসছিলাম এই জায়গাগুলোতে, যেমন হচ্ছে এখানে 2 2 তুলছি, এফ এফ সমান 15, তাই আমি এখানে 15 গুণ এই যে বেস 16 16 লেখছি। তারপরে ডি ডি সমান কত 13 13 লেখছি, আর এখানে বেস কত 16 16 দিছি। প্রথম পেজের উপর 0 পাওয়ার, দ্বিতীয় পেজের উপর 1, তৃতীয় পেজের উপর 2। আবার ক্যালকুলেশন করে দিলে নর্মালি অঙ্ক হয়ে গেল। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এই যে এখানে 1 রাখছি। আচ্ছা প্রথম দিক থেকে দেখি, 2 ইন্টু 16, 16 গুণ 16 256। তারপরে হচ্ছে 15 অবিকল আছে, 16 এককে মানে 16ই তো হবে, ডি 13, আর হচ্ছে 16-র উপর পাওয়ার 0 মানে 1 সেটার ভ্যালু। তাহলে 256 গুণ 2 512, 15 গুণ 16 240, আর 13 এককে 13, মোটগুলা যোগ করলে 765। একদম ইজি, এটার আর মানে আর দেখানোর মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা তারপরেও একটা ছোট ইয়ে দেখাই, বি 2 2b 2b কে আমরা হচ্ছে দশমিকে প্রকাশ করব। বিটা একটু কেমন হয়ে গেল, আচ্ছা বি এটা। তাহলে আমরা প্রথমে 2 তুললাম, ইন্টু বেস কত 16, যোগ বির মান কত, এ সমান 10 বি সমান 11 গুণ 16, এবং ছোট ছোট অঙ্কই আসবে। তাহলে প্রথম পেজের উপর পাওয়ার 0, দ্বিতীয় পেজের উপর পাওয়ার 1, তাহলে 2 গুণ 16 যোগ 11 গুণ 1, তাহলে একবারে হচ্ছে 16 দুগুণে 32 32, আর আচ্ছা 32 যোগ 11, 32 আর 11 কত হয় 43, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো, অ্যান্সারটা 43 বেস 10, এটা আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্ক না বোঝার মতো তেমন কিছুই নেই, একদম গুঁড়ো গাড়ার অঙ্ক, সবাই পারবেন। আর একটা জিনিস, বিসিএস এ সাধারণত দশমিকের অঙ্কগুলো আসে না, এই জন্য দশমিকের অঙ্কগুলো দেখাচ্ছে না, মানে ভগ্নাংশ যেগুলো আছে। বাইনারি থেকে দশমিক, এবার বাইনারি থেকে দশমিকে একই সিস্টেম, প্রথমে এই সংখ্যাটা তুললাম, তারপরে গুণ, তার বেস যা থাকবে বেস, তারপরে আবার পরের সংখ্যা 1 1, তারপরে বেস গুণ বেস, তারপরে আবার যোগ, পরের সংখ্যা 0, তারপরে আবার গুণ বেস, তারপরে আবার 0, তারপরে আবার গুণ 2 মানে বেস, এই পর্যন্ত চলে গেল। তারপরে 1 গুণ বেস, তারপরে আবার 1 গুণ বেস, যোগ দিয়ে 1 গুণ বেস। এবার বাম দিক থেকে একদম ডান দিক থেকে প্রথম বেজের উপরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে চলে আসবো। এবার হচ্ছে হিসাব করে ফেলি, একের সাথে যাই গুণ করি সেটাই হবে। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 2 দুগুণে 4, 2 গুণ 5 বার আর কি, 2 গুণ 5 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 এই জন্য একবার কম, তাহলে 16 গুণ, চারটা গুণ, 4টা 2 গুণ করলে 16 হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তারপরে 0, 0-এর সাথে যাই গুণ করি 0 হবে, এজন্য 0 রাখছি, 0-এর সাথে যাই গুণ করি 0 হবে। তারপরে এখানে কি 2 এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে 2 এককে 2, আর এই পাশের একের সাথে গুণ করলেও তাই হচ্ছে। আর এখানে 1 আছে, 1 এর সাথে এখানে 2 টু দি পাওয়ার 0, তার মানে 1, 1 এক 1, এরপরে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 1 2 হচ্ছে 3, 3 আর 6 9 10 11, 11-র 1 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, আর 1 5, এই যে অঙ্ক হয়ে গেছে। এতটাই ইজি অঙ্ক, এটার আসলে আর তেমন দেখানোর মতো মনে হয় না কিছু আছে। তাও আমি আর একটা অঙ্ক দেখাই।
এই মনে করেন আরেকটা অঙ্ক, এইটা দশমিকে রূপান্তর। আচ্ছা, এটা আমি আজ দেখাবো না, এটা আপনারা করে কমেন্ট করবেন। এই অঙ্কটা আপনাদের জন্য থাকলো যারা ভিডিও দেখছেন। আচ্ছা, দশমিক থেকে অক্টাল। এবার আমরা হচ্ছে দশমিক থেকে বাকিগুলা থেকে দশমিকে আমরা রূপান্তর করে ফেলছি তিনটা। প্রথমে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, তারপরে বাইনারি থেকে হচ্ছে দশমিকে। এবার দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, এই তিনটাতে দেখব। তাহলে দশমিক থেকে করতে হলে কি, আগে করেছিলাম হচ্ছে গুণ, এবার করব কি ভাগ। এই যে এইদিকে আমরা কি কি করে আসছিলাম, রূপান্তর করার জন্য এই যে গুণ করে আসছিলাম, এই একের সাথে 8 বেস গুণ করে আইছি। এখন কি করব, ভাগ করব, মানে তার উল্টাটা। এভাবে মনে রাখলেই হবে। এইটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা 872। 872 লিখছি। 872-এ এখানে কিসে পরিবর্তন করতে হবে, অক্টালে। অক্টালে পরিবর্তন করতে হলে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত হয়, 109 হয়। 872-এ 8 দিয়ে ভাগ করলে 109 হচ্ছে। তারপরে 109-এ 8 দিয়ে ভাগ করলে 13 হয়, আর ভাগশেষ 5 থাকে। যে যা ভাগশেষ থাকবে তা আমরা এইদিকে সংরক্ষণ করব। যদি ভাগশেষ কিছু না থাকে তাহলে 0 সংরক্ষণ করবো। হ্যাঁ, এপাশে অ্যারো দিয়ে একটা এরকম সংরক্ষণ করব। তারপরে 13-কে 8 দিয়ে ভাগ করলে একবার যায়, আর অবশিষ্ট থাকে মানে ভাগশেষ থাকে 5, সেটা সংরক্ষণ করছি। এইবার 8-এর থেকে যখন ছোট হয়ে যাবে তখন তাকে ভাগ করব, কি দেব, নিচেই 0 দিব, এবং এখানে যে সংখ্যাটা থাকবে সেইটাকে জাস্ট এই পাশে বসাই দেব। এইবার যে এই দিকের যে ভগ্নাংশের অংশ বা হচ্ছে আমাদের ভাগশেষ অংশ ছিল, এই ভাগশেষ অংশ নিচ থেকে উপরের দিকে সাজায়ে দিলেই যে সংখ্যা পাবো সেই সংখ্যাটাই আমাদের উক্ত কি সংখ্যা হয়ে যাচ্ছে, সেই হচ্ছে অক্টাল সংখ্যা। দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় এভাবে রূপান্তর করতে হয়। তাহলে 1550 বেস 8, এটা আমাদের এই হচ্ছে 872-এর অক্টাল সংখ্যা 1550। আশা করি এটা বুঝতে পারছেন। আমি আরেকটা দেখাই, একটু ছোট করে দেখাই। 72 মনে করেন, 72 না 73 দেখাই। 73 এইটা আছে আমাদের দশমিকে, এটা দেখাতে হবে আমার কিসে, অক্টালে। সরি, এটা তো 4 লিখে ফেললাম। আচ্ছা, এটা আমাদের হবে হচ্ছে অক্টাল, মানে 8। তাহলে 72 প্রথমেই তুলে 73 তুলে ফেলি, উঠায় ফেলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে, কারণ আমার অক্টালে প্রকাশ করব। 8 দিয়ে তাহলে ভাগ করলে কত হচ্ছে, 8 নং 72, 9, কিন্তু আমার আছে তো 73, তাহলে 1 বেশি আছে, 1 সংরক্ষণ করলাম সাইডে। তারপরে আবার 8 দিয়ে ভাগ করলে 8 1-কে 8, 1 সংরক্ষণ করা লাগছে কারণ 1 এক্সট্রা রয়েছে। আবার 8 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, যেহেতু এটা 8-এর থেকে ছোট, যা ছিল সেটা এখানে আমি সংরক্ষণ করলাম 1। এবার হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত লিখে দিলে আমাদের এই 73-এর অক্টাল সংখ্যা বের হয়ে যাচ্ছে। কত, তাহলে 1 1 1, এইটাই আমাদের উক্ত অক্টাল সংখ্যা। আশা করি এই অঙ্ক বুঝতে পারছেন, খুবই ইজি। আচ্ছা, এখানে খালি আমি বারবার ইংলিশে লিখে ফেলতেছি। এটা হবে হচ্ছে 8। এবার দশমিক থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে কি, ওই হেক্সাডেসিমেল সংখ্যায় তো আমার বেস কত, 16, মানে এইটা কত, এই যে 5 6 7, এই অঙ্কটা ছিল হচ্ছে এরকম। এটাকে আমাকে হেক্সাডেসিমেলে পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে আমার এখানে কত রূপান্তর করবো আমরা, হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস কত, 16। এই 16 দিয়ে আমরা এদেরকে ভাগ করতে থাকবো। 567 ভাগ 16, তাহলে 35 হয়, এবং ভাগশেষ 7 থাকে। সেই 7টা এখানে সংরক্ষণ করলাম। তারপরে আবার 32, তাহলে 35, 16 দুগুণী 32, 2 পেলাম, আর 35 হয়ে গেছে, তাহলে হচ্ছে 32 আর 3 35,
ভাগশেষ এখানে সংরক্ষণ করলাম ভাগশেষ 3, তারপর আবার 16 দিয়ে ভাগ করলাম, যেহেতু 16 থেকে ছোট সরাসরি আমি সেটা এখানে সংরক্ষণ করলাম আর এখানে 0 দিয়ে দিলাম। তাইলে নিচ থেকে উপর পর্যন্ত লিখে দিলে যে সংখ্যা হচ্ছে সেটাই আমাদের 567, মানে দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। আরেকটা আমি দিয়ে রাখছি, আচ্ছা আমি করেই দিই এটাও। আচ্ছা থাক, এটা আপনাদের কাজ থাকবে, এটা আপনারা করে আমাকে কমেন্ট করবেন। সব যেহেতু একই আর কি দেখাবো। এরপরে হচ্ছে দশমিক, দশমিক থেকে আবার বাইনারিতে রূপান্তর। হ্যাঁ, এবার বাইনারিতে মানে বাইনারির বেস কত, 2। আমার এখানে কত আছে, 1 2 3, 123। 123রে আমার কিসে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। এইটাই জাস্ট, এখানে যেহেতু 2 আছে আমার 2 এ রূপান্তর করতে হবে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে যাবো, 123-এ 2 দিয়ে ভাগ করলে কত হয়, 61, 1 থাকে এক্সট্রা, সেটা এখানে 61 দোকানি কত, 122। এখানে 23 ভাগশেষ 1, সেটা সংরক্ষণ করছি। আবারও 62-রে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 30 দোকানি 60, 61 আমাদের ওখানে ছিল, ভাগশেষ 1 সংরক্ষণ করছি। তারপরে 15, 30 দোকানি 15 দোকানি 30, তাহলে এখানে ভাগশেষ কিছু থাকতেছে না, এই জন্য আমরা 0 সংরক্ষণ করব। তারপরে 15 2 দিয়ে ভাগ করলে আবার 7 হচ্ছে 1 ভাগশেষ থাকতেছে, সেটা সংরক্ষণ করলাম। 7-রে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে 1 আবার অবশিষ্ট থাকতেছে, সেটা সংরক্ষণ করলাম। এরপরে হচ্ছে আবার 3-রে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে 1 অবশিষ্ট থাকতেছে, সেই 1 সংরক্ষণ করলাম। এবার 2-এর থেকে 1 যেহেতু ছোট, সরাসরি আমি এই পাশে নিয়ে চলে আসলাম এবং এখানে 0 দিয়ে দিলাম। তাহলে নিচ থেকে উপর পর্যন্ত সংখ্যাগুলো লিখলে যে সংখ্যা পাবো সেটাই আমাদের উক্ত বাইনারি সংখ্যা। তাহলে এই যে 1 1 1 1, 4টে 1 1 1 1 1, 4টে 1, তারপরে 0 1 1 0 1 1, এইটা আমাদের তো বাইনারি সংখ্যা। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন এবং এই ক্লাসটা এখানেই শেষ করতেছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিবেন এবং আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি নিয়মিত হচ্ছে একটা গাইডলাইন প্রোভাইড করতেছি, যেটা আপনি যদি ফলো করেন তাহলে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় ভাই আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি নিঃসন্দেহে একটা চাকরি পাবেন। শুধু নিয়মিত এই ভিডিওগুলো দেখেন, প্রতিদিন ক্লাসটা দেখেন এবং ততটুকু পড়েন। বেশি পড়ার কথা বলতেছি না, ততটুকু পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি একটা খুব ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবার কাছে আমি দোয়া প্রার্থী, আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইল।